শ্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান যেদিন হয় আমি সাথে ছিলাম। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের আশেপাশের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা সেখানে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন এবং তারা উপস্থিত ছিলেন। যখন জননেত্রী শেখ হাসিনা সেখানে তার গাড়ি বহর নিয়ে পদার্পণ করলেন, মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছিল যে লংগেস্ট সার্ভিং উইমেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড শেখ হাসিনা। এবং গত পরশুদিন ভারতের রাষ্ট্রপতির সাথে যখন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ করলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন, তার নেতৃত্বের প্রশংসা করলেন, সেগুলো শুনে আমাদের গর্বে বুক ভরে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পৃথিবীর যেখানেই যান জননেত্রী শেখ হাসিনা সেন্টার অফ অ্যাট্রাকশন থাকেন যে শেখ হাসিনা। যে কোনো আন্তর্জাতিক সম্মেলনে, যে কোনো আন্তর্জাতিক ফোরামে যখন জননেত্রী শেখ হাসিনা উপস্থিত হন, সেন্টার অফ অ্যাট্রাকশন শেখ হাসিনা। গত নির্বাচনের আগে অনেক ষড়যন্ত্র ছিল। প্রথমত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র ছিল। নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারপর ষড়যন্ত্র ছিল সরকার যাতে বিশ্বময় গ্রহণযোগ্য না হয়। ৮০টির বেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে সরকারের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এরপর বিএনপির বেলুন ফিউজ হয়ে গেছে। এখন তারা আভ্যন্তরীণ সংকটে নিমজ্জিত হয়েছে। সেই কারণে মধ্যরাতে দেখা যায় কমিটি বাতিল, আবার ভোর রাতে আরেকজনের ইনক্লুশন। এটি এখন বিএনপির মধ্যে একটা রীতি হয়ে চালিয়েছে। যেই দলে গণতন্ত্রের কোনো চর্চা নাই তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? যেই দলের জন্মটাই অগণতান্ত্রিকভাবে তারা আবার গণতন্ত্রের কথা বলে কিভাবে? মির্জা ফখরুল সাহেবের কান্না তো এমনিতে আসে নাই, এর পিছনে বহু কারণ আছে। একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে বিএনপির পাশাপাশি ষড়যন্ত্রে লিপ্ত। সেই বিশেষ মহলের সাথে দু একটি গণমাধ্যমও যুক্ত। এবং অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা সেটিও সমীচীন নয়। অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক আমি মনে করি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। কেউ যাতে ইনোসেন্ট ভিকটিম না হয় সেটি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। এবং কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যেন সংবাদ পরিবেশিত না হয় সেদিকেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।